হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো কাঁচা কলা দিয়ে আজকে ডিমের ঝোল হবে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কড়াইটা তেপে গেছে, আমি তেলটা দিয়ে দেব। তেলটা আমি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখো ডিম, আর এখানে এই দেখো কাঁচা কলা, সেদ্ধ করে রাখা আলু, লবণ হলুদ দিয়ে মাখানো আছে। আর এখানে আমি লঙ্কাটা বেটে রেখেছি শিলে। আর এখানে সমস্ত মশলা বাটা আছে, আদা জিরে রসুন সব বাটা আছে। আর এখানে দেখো লঙ্কা বাটা। আর এই দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি ডিমগুলো সব ছেড়ে দেব। ডিমগুলো সব আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো সব লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার সব লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলো সব তুলে নেব। এই তেলে আমি সেদ্ধ করে আলু রাখা সব ভেজে নেব। সেদ্ধ আলুগুলো সব ভেজে নেব বন্ধুরা। আলুগুলো সব লাল করে ভেজে নেব বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা কলাগুলো সব ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সব কলাগুলো আমি দিয়ে দেবো, সব ভেজে নেব। লাল করে সব কলাগুলো ভেজে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কলাগুলো সব ভাজা হয়ে গেছে, কলাগুলো সব তুলে নেব এবার। সব লাল করে ভাজা হয়ে গেছে, আমি সব কলা তুলে নেব। তারপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি আবার এতে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, টমেটোটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে কলা আর আলুটা দিয়ে দেব। ভেজে রাখা কলা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে বন্ধুরা।
এই দেখো বন্ধুরা, আমার কলা আর আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর এই ডিমগুলো আমি এক্ষুনি দিয়ে দেবো। আমি এরমভাবে ডিমগুলো ফাটিয়ে রেখেছি যাতে মশলাগুলো ঢুকে যেতে পারে। তো ডিমগুলো আমি দিয়ে দেবো। তো ডিমটা হালকা করে নেড়ে নিতে হবে। হালকা করে নেড়ে নেওয়ার পর এবার জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, কলাটা আমার এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা তো সেদ্ধ হয়েই আছে, তো আর একটু ফুটলে আমি নামিয়ে নেব। কলা দিয়ে আমার ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা, আলু তো আগেই সেদ্ধ ছিল, কলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা এই কলা দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।